এদিকে বৃষ্টি আর জোয়ারের পানিতে চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই, ফটিকছড়ির লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত। এই বিষয়ে বিস্তারিত জানাতে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমার সঙ্গে সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, কি অবস্থা? আমরা ফেনীর খবর জানছিলাম, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে এখন বলা হচ্ছে ফেনীকে, কিন্তু মিরসরাই, সীতাকুণ্ড কিংবা ফটিকছড়ি ওই এলাকার বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? গালিব, মিরসরাই যেটি বলছিলেন যে চট্টগ্রাম জেলা ফেনীর একেবারে লাগোয়া জেলা এবং একেবারে ফেনীর সাথে লাগানো যে উপজেলাটি সেটি মূলত মিরসরাই উপজেলা। ফলে ফেনীতে যে পরিমাণ পানি তার চাইতে কোনো অংশেই কম নয় মিরসরাই যেই লাগোয়া উপজেলাগুলো আছে সেই জায়গাগুলোতে। আমি আছি এখন মিরসরাইয়ের যে 12 নং খৈয়াছড়া ইউনিয়ন, সেই ইউনিয়নের একটি গোভানিয়া একটি গ্রাম। এই গ্রামেও আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে হাঁটু থেকে কোমর পানিতে ডুবে আছে এই গ্রামটি। এখানকার লোকজনের সাথে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে বৃষ্টিতে গত 4 দিনেরও বেশি সময় ধরে পুরো গ্রাম এবং এখানে আশেপাশে বেশ কয়েকটি গ্রাম এভাবে পানিতে ডোবা এবং হাঁটু থেকে কোমর পানি। বৃষ্টি যদি বাড়ে তখন একেবারে কোমরেরও বেশি পানি হয়ে যায় এই গ্রামটিতে। এবং ক্ষতির কথা যদি বলি, এই এলাকাটি সহ আশেপাশের এলাকায় যে বাড়িগুলো রয়েছে, অন্তত এই গ্রামে 300টি বাড়ি, সবার আসবাবপত্র থেকে শুরু করে ফসলি জমি, পুকুর থেকে শুরু করে একেবারে রান্নাবান্নাও একেবারে সবার বন্ধ। চট্টগ্রাম নগরী থেকে শুরু করে একেবারে প্রত্যন্ত যে গ্রামগুলো আছে, উপজেলা কেন্দ্রিক যে গ্রামগুলো, সেই গ্রামগুলো পুরোটাই আসলে এখন বলা যায় যে প্লাবিত। আমরা জেলা প্রশাসনের যে হিসাব সেটি যদি বলি, যে এখানকার যে 3টি উপজেলার কথা বলা হলো, তার বাইরে রাউজান উপজেলা সহ প্রায় এখানকার 31টি ইউনিয়নের 20,000 মানুষ এখন পানিবন্দী জীবন কাটাচ্ছেন গত 4 থেকে 5 দিন ধরে, এবং পানির পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়ছে এখনও পর্যন্ত। এর মধ্যে প্রায় 95,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং বলছেন যে প্রায় 232টির মতো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, 123টির মতো মেডিকেল টিম কাজ করছে। আপনি নিশ্চয়ই দেখছেন গ্রামীণ একটি বাড়ির চিত্র, এটি বাড়ির ঠিক উঠোনের যে জায়গাটি থাকে সেটি দেখতে পাচ্ছেন, এবং উঠোন পেরিয়ে ঘরের ভেতরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পানি ঢুকে পড়েছে। এবং আমরা এর আগে এসেও একটু আগে এখানে এসেছিলাম, দেখলাম যে যারা ঘরে আছেন তারা রাত দিন 24 ঘন্টা আসলে পানি সেচ দেওয়ার চেষ্টা করছেন, ঘর থেকে বের করার চেষ্টা করছেন পানি, এবং সবাই মিলে কেউ কেউ পরিবারে থাকছেন দিনের বেলায়, এবং রাত বা সন্ধ্যা নামলেই তারা আশ্রয়কেন্দ্র কিংবা আশেপাশে যে আত্মীয় স্বজনের বাড়ি আছে সেখানে চলে যাওয়ার চেষ্টা করছেন। আর এখান থেকে তারা বলছিলেন যে রাতে যদি থাকতে হয়, আজকে 2 দিন ধরে তাদের আসলে ঘুমানোরও উপায় নেই, তারা যদি এখানে থাকেন তাহলে খাটের উপর কোনো রকম করে তারা এখানে থাকছেন। এবং চট্টগ্রামে যে হালদা নদীর পানি কিন্তু বিপদসীমার একেবারে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে ফটিকছড়ি যে জায়গাটি এবং ফটিকছড়ির সাথে রাউজান, হাটহাজারী, সেখানে বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। আরেকটি বিষয়, কাপ্তাই বাঁধ রয়েছে, কাপ্তাই বাঁধেও এখন মাত্র আর 5 ফিট বাকি আছে বিপদসীমার। সেটি যদি হয় তাহলে কাপ্তাই বাঁধও হয়তো খুলে দেয়া হতে পারে। সব মিলিয়ে আসলে বেশ বিপর্যস্ত বন্যায় এবং বৃষ্টির পানিতে পুরো চট্টগ্রাম বিভাগেই বলা যায় এক ধরনের বিপর্যস্ত অবস্থায় আছে। গালিব, আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 8 জেলার নিম্নাঞ্চলে এখন পানির নিচে দুর্বিষহ জীবন পার করছেন সেখানকার মানুষেরা। সেই খবরই জানছিলাম সহকর্মী হোসাইন জিয়াদের কাছ থেকে।